ওয়েলকাম টু ইংলিশ লার্নিং উইথ এমকে। আজ আমরা ক্লাস 7-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। এটি নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক এবং এটি সর্বশেষ টাস্ক। ওকে, লেটস স্টার্ট। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন। নাম্বার 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। নিচের প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা প্যাসেজ তোলা আছে টেক্সট থেকে। প্যাসেজটা তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নিও, তাহলে আনসারগুলো বুঝতে সুবিধা হবে। কোয়েশ্চেন নাম্বার এ, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে 5টা সেন্টেন্স দেওয়া আছে, 5টা সেন্টেন্সকে সাজাতে হবে। টেক্সটে যে লাইনটা ফার্স্ট আছে সেই অনুযায়ী আমরা পরপর সাজাবো। ফার্স্ট আছে, ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস। সেকেন্ড সেন্টেন্স, দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড। থার্ড সেন্টেন্স, হি ফেল অন টু দ্য পিয়ানো। Fourth sentence, everyone has to get up on the chair beside him. And fifth sentence, Uncle Pojar would lose sight of the mark. রিঅ্যারেঞ্জ করার নিয়ম কি? সেন্টেন্সগুলো সেম থাকবে, শুধু যেই সেন্টেন্সটা যেই পজিশনে আসবে পরপর আমাদেরকে পাশে নাম্বারগুলো রাইট সাইডে লিখে দিতে হবে। আমি পাশে দেখো নাম্বারগুলো লিখে রেখেছি। দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা হবে নাম্বার 1। লাস্ট সেন্টেন্স, আঙ্কেল পোজার উড লস সাইট অফ দ্য মার্ক, এটা হবে নাম্বার 2। Everyone has to get up on the chair beside him, এটা হবে 3। And each of us would discover a new place, এটা হবে 4। And he fell on to the piano, এটা হবে 5। তাহলে 1 নম্বর সেন্টেন্সটা হলো 4, 2 নম্বরটা 1, 3 নম্বরটা 5, 4 নম্বরটা 3 and 5 নম্বরটা 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন, why was it necessary for each of them to get up on the chair beside him? কেন প্রত্যেককে তার পাশে চেয়ারে ওঠার প্রয়োজন হয়েছিল? আনসার, আঙ্কেল পোজার would have lost sight of the mark he had made on the wall where the nail was to go in. For that reason, each of them had to get off the chair beside Uncle Pojar to find the lost mark. Second question number B, why did uncle consider each of them to be fools? কেন আঙ্কেল পোজার প্রত্যেককে বোকা বলতেন? আনসার, as each of them discovered the mark in a new place, uncle পোজার considered them to be fools. যেহেতু তাদের প্রত্যেকেই চিহ্নটা নতুন নতুন জায়গায় আবিষ্কার করতেন, সেই জন্য আঙ্কেল পোজার তাদের বোকা বলতেন। কোশ্চেন নাম্বার সি, হাউ ডিড আঙ্কেল পোজার ফল অন দ্য পিয়ানো? আঙ্কেল পোজার কীভাবে পিয়ানোর ওপর পড়ে গিয়েছিলেন? আনসার, অ্যাট দ্য টাইম অফ হ্যাঙ্গিং দ্য পিকচার, আঙ্কেল পোজার উড ট্রাই টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ। দ্য স্ট্রিং স্লিপড অ্যান্ড হি স্লিপড অন দ্য পিয়ানো। নেক্সট নাম্বার 2, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটা কেয়ারফুলি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে টেক্সট থেকে, প্যাসেজটা তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নাও, তারপর উত্তরগুলো করতে স্টার্ট করবে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে, এবার আমরা কোশ্চেনগুলো দেখে নেব। হাউ ওল্ড ইজ দি আর্থ? আর্থের বয়স কত? ফার্স্ট লাইনে আছে, দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। প্যাসেজটা একবার তোমরা দেখে নিও, প্যাসেজে আমি আনসারগুলো লাইনগুলো হাইলাইট করে রেখেছি। ফার্স্ট লাইনটা হাইলাইট করা আছে। সেকেন্ড কোয়েশ্চেন, ডেসক্রাইব দি আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড। মানুষের অস্তিত্বের আগে আর্থটা কেমন ছিল বর্ণনা করো। বিফোর দ্য ম্যান কেম অন দ্য আর্থ দেয়ার ওয়াজ অনলি অ্যানিম্যালস অ্যান্ড বিফোর দি অ্যানিম্যালস দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ? কেন আর্থে কোনো লাইফ ছিল না? আনসার, দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ বিকজ দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন দি আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং টু লিভ অন দি আর্থ। আর্থে কোনো লাইফ ছিল না কারণ এমন একটা সময় ছিল যখন আর্থটা এতটাই গরম ছিল যে কোনো প্রাণী আর্থে বাস করতে পারতো না। তোমরা আনসারগুলো দেখে দেখে লিখে নিও এবং প্রয়োজন হলে পোস্ট করে করে অথবা স্ক্রিনশট নিয়ে আনসারগুলো লিখতে পারো। নেক্সট সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি।
আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলোয় নমিনাল কম্পাউন্ড আন্ডারলাইন করতে বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেন, সিন্স ইট ইজ রেইনিং ইউ শুড ওয়্যার দ্য রেনকোট। এই সেন্টেন্সে রেনকোটটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। তোমরা রেনকোটে আন্ডারলাইন করবে, আমি এখানে ওয়ার্ডটি হাইলাইট করে রেখেছি। নেক্সট বি, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন। এই সেন্টেন্সে ওয়াশিং মেশিন হলো নমিনাল কম্পাউন্ড। নেক্সট সি, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। এখানে ড্রিঙ্কিং ওয়াটার নমিনাল কম্পাউন্ড, আন্ডারলাইন দ্য ওয়ার্ড ড্রিঙ্কিং ওয়াটার। নেক্সট, দেয়ার ইজ নট আ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। সেন্টেন্সে অয়েল পাম্প হলো নমিনাল কম্পাউন্ড, সুতরাং অয়েল পাম্পে আন্ডারলাইন করবে। নেক্সট নাম্বার 4, সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্র্যাকেট থেকে কারেক্ট হোমোফোন নিয়ে ব্ল্যাঙ্কে বসাতে হবে। হোমোফোন কি? হোমোফোন হচ্ছে সেম প্রোনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট ইন মিনিং। উচ্চারণ এক কিন্তু মানে আলাদা। আমরা সেন্টেন্সগুলো দেখে নেব। ফার্স্ট সেন্টেন্স, আকবর দ্য গ্রেট এম্পেরর ড্যাশ ফর 49 ইয়ার্স। ব্র্যাকেটে আছে রেন্ড। এখানে বসবে রেন্ড। সেকেন্ড অপশানটা বসবে REIGNED। রেন্ড মানে এখানে রাজত্ব করেছিল। নেক্সট বি, অনামিকা লাভস টু হ্যাভ CURD CARD। CURD কার্ড মিন্স দই, CARD কার্ড মিন্স শক্ত কাগজ বা তাস। এখানে হবে অনামিকা লাভস টু হ্যাভ কার্ড CURD। অনামিকা দই পেতে ভালোবাসে। সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস। দুটো অপশান আছে, WEEK উইক মানে সপ্তাহ, WEAK উইক মানে দুর্বল। এখানে হবে WEAK উইক দুর্বল। সানিয়া ইজ টু উইক, সানিয়া এতটাই দুর্বল, টু মুভ আউট অফ ডোরস দরজার বাইরে যেতে পারে না। নেক্সট ডি, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি ড্যাশ CEREALS। সিরিয়ালস মানে খাদ্যশস্য, আর সিরিয়ালস মানে টিভি সিরিয়াল। এখানে হবে সেকেন্ড অপশানটা SERIALS। ডু ইউ লাইক টু ওয়াচ টিভি সিরিয়ালস। তুমি কি টিভি সিরিয়ালস দেখতে ভালোবাসো? নেক্সট কোশ্চেন নাম্বার 5, ডু অ্যাজ ডাইরেক্টেড। ফার্স্ট কোশ্চেন, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, ইউজ পজিটিভ ডিগ্রি অফ দি অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটি পজিটিভ ডিগ্রি করতে হবে। সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রি আছে। যখন আমরা পজিটিভ ডিগ্রি করব, আনসারটা হবে নো আদার অ্যানিমাল ইজ সো ফাস্ট অ্যাজ দ্য চিতা। পজিটিভ ডিগ্রিতে সো অ্যাজ দুটোই হয়, কিন্তু নো আদার হলে, নেগেটিভ হলে সো অ্যাজ হয় এবং অ্যাফার্মেটিভ হলে অ্যাজ হয়। এটা যেহেতু নো আদার দিয়ে শুরু হচ্ছে নেগেটিভ সেন্সে, সেই জন্য আমরা সো অ্যাজ করব। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, ইউজ সুপারলেটিভ ডিগ্রি। কোশ্চেনটা পজিটিভে আছে, সুপারলেটিভ করতে হবে। আনসারটা হবে এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। আনসারটা ওয়ান অফ দ্য মোস্ট করলাম বিকজ কোশ্চেনটা ভেরি ফিউ দিয়ে আছে। ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য মোস্ট হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে আমাদের প্রিটির কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। প্রিটির কম্পারেটিভ ফর্ম হয় প্রিটিয়ার। সো আনসারটা হবে তানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। আন্ডারলাইন ওয়ার্ড আছে রিজেক্টেড, এটার বিপরীত শব্দ ইউজ করতে হবে। রিজেক্টেড মানে বাতিল করা হয়েছিল, এটার অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হবে অ্যাকসেপ্টেড। সো আনসার হবে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপলস, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে রোটেন। রোটেন অ্যাপলস, অ্যাপলসটা যেহেতু নাউন এবং রোটেনটা এখানে অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এর সাথে কলম বি ম্যাচ করতে হবে।
কলাম এ 6টি ওয়ার্ড দেওয়া আছে, এই 6টি ওয়ার্ডের মিনিংগুলো কলাম বিতে লেখা আছে। আমরা ফার্স্ট কলাম এর মিনিংগুলো দেখে নেব। ফিলাটেলিস্ট মানে যে স্ট্যাম্প কালেক্ট করে, অ্যাথেইস্ট মানে নাস্তিক, স্ত্রী, স্কাল্পচার মিন্স ভাস্কর, অ্যাপিয়ারি মানে যেখানে মৌমাছি পালন করা হয়, পেসিমিস্ট মানে দুঃখবাদী, ইনএভিটেবল মিন্স অনিবার্য। এবার আমরা ম্যাচ করব। ফিলাটেলিস্ট মানে বললাম যে স্ট্যাম্প কালেক্ট করে, তাহলে লাস্টের উপরেরটা 5 নম্বরটা হবে 1। আমরা 5 নম্বর 1 হু কালেক্ট স্ট্যাম্পের পাশে 1 লিখব। নেক্সট অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট মিন্স নাস্তিক, একদম লাস্টেরটা হবে 1 হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, এটার ব্র্যাকেটে 2 হবে। নেক্সট 3 স্কাল্পচার মিন্স ভাস্কর, একদম উপরেরটা হবে অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স, এটার ব্র্যাকেটে 3 লিখতে হবে। নেক্সট 4 অ্যাপিয়ারি, যেখানে মৌমাছি পালন করা হয়। 3 নম্বরটা হবে আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, এটার পাশে 4 লিখতে হবে। নেক্সট 5-এ আছে পেসিমিস্ট, পেসিমিস্টটা হবে 2 নম্বরটা 1 হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, এটার ব্র্যাকেটে 5 হবে। নেক্সট লাস্ট আছে 6 নম্বর ইনএভিটেবল, ইনএভিটেবল মিন্স অনিবার্য, এটা হবে 4 নম্বরটা সার্টেন টু হ্যাপেন, এটার পাশে 6 লিখতে হবে। তাহলে প্রথমেরটা হবে 3, দ্বিতীয়টা হবে 5, তৃতীয়টার পাশে লিখতে হবে 4, চতুর্থটার পাশে লিখতে হবে 6, পঞ্চমটার পাশে হবে 1 এবং লাস্টেরটার হবে 2। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে ভুলো না।